হ্যালো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। 2025 সালের নবম শ্রেণীর শিক্ষার্থীদের ইতিমধ্যেই অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো আগামীকাল কিন্তু তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে। তো অনেকেই দেখছো বেশি টেনশন আছে ইংলিশ ফার্স্ট পার্ট নিয়ে। অনেকে বলছো যে ইংলিশ তো কিছুই পারি না, ইংলিশ তো কিছুই পড়িনি, কীভাবে পাস করব ম্যাম, যে কোনোভাবে আমার পাস করার একটা সাজেশন উঠায়ে দেন। তো সব কিছু আজকে দূর করব, সব চিন্তা টেনশন আজ দূর হবে আমার এই ভিডিওটা দেখলে। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, কারণ এই ভিডিওতে আমি আজকে বলবো কিভাবে তোমাদের একেবারে কমন যদি কিছুই কমন না আসে তারপরেও কিভাবে 70 বা 65 মার্ক ওঠাতে পারবে। কমন না এসে এই শর্টকাট টেকনিকগুলো ফলো করলে 65 বা 70 তোমরা এমনিই পেয়ে যাবে। আবার আমি আজকে যে সাজেশনে যে কয়টা দাগিয়ে দিব, এই কয়টা যদি তোমরা একটু কষ্ট করে এই আজকের দিনটা একটু পড়ো, তাহলে কিন্তু তোমরা 100% কাল কমন পেয়ে যাবা। সারা বছর না পড়লেও কালকে পরীক্ষাটা অনেক ভালোভাবে দিতে পারবা। তো চলো বেশি কথা না বলে আমরা ভিডিওর মূল পর্বে ফিরে যাই। প্রথমেই তোমাদের একটা আসে সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজ। তো সিন প্যাসেজ আনসিন প্যাসেজ থেকেই তোমাদের কিন্তু 30 মার্ক অ্যান্সার করতে হয়। তো এই 30 মার্কেরটাই আমি আগে সাজেশন দিব। আশা করি তোমাদের সকলের কাছে অ্যাডভান্স গ্রামারটা আছে, কারণ ক্লাস 9-10-এ এই যে অ্যাডভান্স গ্রামারটা সকলেই ব্যবহার করে। তো অ্যাডভান্স গ্রামারটা বেশি ভালো। আর যদি অ্যাডভান্স গ্রামার নাও থাকে তারপরেও কিন্তু তোমরা চাইলে তোমাদের বই থেকেও দাগিয়ে নিতে পারো। তো দেখো এখানে এই যে কি মডেল কোশ্চেন 7, হ্যাঁ, এই যে সিন প্যাসেজ আনসিন প্যাসেজ, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই যে দেয়ার ইজ নট ট্রপিক্যাল ডে বাট দি ক্লোজেস্ট দ্যাট আই ক্যান ডিসক্রাইবড, এটা খুব ইম্পর্টেন্ট। আবার এই যে মেহেরজান লিভস ইন এ সুইম অন সিরাজগঞ্জ টাউন, তো এটা আমাদের খুব বেশি ইম্পর্ট্যান্ট। তোমাদের পেজ নাম্বারটাও এখানে দেওয়া আছে 562। এটা যদি তোমরা একটু পড়ো তাহলে কিন্তু 100% এখান থেকে কমন পাবে। আবার দেখো আমি যেহেতু এখানে থেকে 30 মার্ক অ্যান্সার আসবে, তো সেক্ষেত্রে একটু তো বেশি পড়তেই হবে, তাই না? তো দেখো এখানে আমাদের এই যে 9 নাম্বারটা খুব ইম্পর্ট্যান্ট, এই যে সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজ। এই যে হিউম্যানসেটা আর মোহাম্মদ মসরুদ্দিনের এইটা আমাদের দেখো 572 পেজে এইটা খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো এখানে আমাদের 17 নাম্বারটা আছে, এই যে সিন প্যাসেজ ট্রেডিশনাল চাইল্ডহুড, আর একটা হচ্ছে এই যে আনসিন প্যাসেজ। তোমরা কিন্তু যখন দেখবা এই যে সিন প্যাসেজ আনসিন প্যাসেজ দুইটাই দেখবা। দেখো 605 পেজ, এই যে এই 17 নম্বর যে মডেল কোশ্চেনটা আছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে পড়লেও তোমরা কমন পেয়ে যাবা। আমি দেখো তোমাদের কিন্তু সিলেবাসে 20টা মডেল দেওয়া আছে, আমি সেখান থেকে মাত্র 5টা মডেল তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি। এই 5টা মডেল যদি পড়ো সৃষ্টিকর্তার অশেষ কৃপায় কিন্তু তোমরা 100% এখান থেকে কমন পেয়ে যাবে। তারপরে এই যে এখানে 21 নম্বর যেটা আছে, এই যে মডেল কোশ্চেন 21 সিন প্যাসেজ মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, আর একটা আছে আব্দুল হামিদ। তো এটা এই যে 621 পেজ। তারপরে দেখো এই যে এখানে দেওয়া আছে মডেল কোশ্চেন 22 এবং মডেল কোশ্চেন 23, এই যে দুইটাই 21শে ফেব্রুয়ারি। তো এই দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট। আবার এই যে মডেল এই দেখো 21, 22, 23, 24, 25, এই 21 থেকে 25 পর্যন্ত এই 5টা মডেলই খুব বেশি ইম্পর্টেন্ট। এই 5টা মডেল তোমরা একটু পড়ে যাও। আর একটা সর্বশেষ যে মডেলটা আছে সেটা হচ্ছে এই যে মডেল নাম্বার 31। 21 মডেলে এইটা তোমরা 31 মডেলে এটা তোমরা অবশ্যই দেখে যাবে। তো এখন এই সিন প্যাসেজ আনসিন প্যাসেজ এই দুইটা যদি তোমার কমন আসে তাহলে এখান থেকে কিন্তু তুমি 100% শিওর থাকো, আমি যে এই 5টা বা 6টা দাগালাম এই 6টা যদি তোমরা একটু পড়ে যাও তাহলে এখান থেকে 100% 30 মার্ক তোমরা কমন পেয়ে যাবে।
এবার সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে আমাদের সবথেকে বেশি মার্ক, এবং প্যারাগ্রাফটা আমাদের মেন লক্ষ্য থাকে, মানে আমাদের যারা একটু ইংলিশ কম পারে আর কি, তাদের আমার একটাই লক্ষ্য থাকে যে ইংলিশ রিটেন সাইড থেকে কিভাবে আমরা পাস করব। ইংলিশ রিটেন সাইডে আবার কী কী থাকে? ইংলিশ রিটেন সাইডে থাকে প্যারাগ্রাফ থাকে, তারপর গ্রাফ সার্ট থাকে, আবার তোমাদের ডায়লগ থাকে, আবার কমপ্লিটিং স্টোরি থাকে। যদিও আমি সবগুলোই দাগিয়ে দিব, সবগুলোরই সাজেশন দিব। তো দেখো এখানে প্রথমে আমি প্যারাগ্রাফটা আগে দিই। প্যারাগ্রাফে প্রথম যেটা পড়বে এই যে এ বুক ফেয়ার, তারপরে এ রেনি ডে। এ রেনি ডে খুবই ইম্পর্টেন্ট, কারণ এখন দেখো প্রতিনিয়ত এমনিতেই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হলে তো সেখানে তো তোমাদের মনে করো এই যে বৃষ্টি হলো, তোমাদের সেখানে তো সে সম্পর্কে লিখতে হতেই পারে, তাই না? তো এ বুক ফেয়ার, এ রেনি ডে, এই স্ট্রিট হকার, এই দুইটা তিনটা একদমই না পড়ে কখনোই হলে যাবে না। এই দুই তিনটা খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে যেগুলো আছে এই যে ট্রি স্টল, এই ট্রি স্টল এটা এখানে দেখো বইয়ের পেজ নাম্বার সহ দেয়া আছে। তারপরও যদি এই বই তোমাদের কাছে না থাকে, এই বই থেকেই যে পড়তে হবে বিষয়টা এমন না। তোমরা যে কোনো মডেল বা যে কোনো গ্রামার থেকে পড়তে পারো। আর আমি আমার দীর্ঘদিনের শিক্ষকতা পেশার এই অভিজ্ঞতা থেকে আমি কিন্তু তোমাদের একটা সিওরিটি দিতে পারি, একটা সাজেশন আমি যেভাবে তৈরি করছি, তোমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট যে বাংলা পরীক্ষাটা হলো, সেখান থেকে কিন্তু তোমরা 100%-এর মাঝে 85% তোমরা সেখান থেকে কমন পেয়েছো। তাই তোমরা এত পরিমাণের আমাকে থ্যাঙ্কস জানাছো, যদিও আমি তোমাদের কাছেও অনেক কৃতজ্ঞ যে আমার সাজেশনটা তোমরা ফলো করে অনেক সুন্দরভাবে প্রিপারেশন নিয়েছো, তাই পড়েছো। আশা করি এই সাজেশনটাও বিশ্বাস করে একটু পড়ে যাবে, কারণ যদি একটু বিশ্বাস করে একটু পড়ে যাও তাহলে দিন শেষে লাভটা তোমারই হবে। তো এখন দেখো এই যে এ ট্রি স্টল, এই স্কুল ম্যাগাজিন, এই স্কুল ম্যাগাজিনটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই স্কুল ম্যাগাজিন এ উইন্টার মর্নিংটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরও চাইলে পড়ে যেতে পারো। তারপরে এই যে এখানে একটা আছে আর্লি রাইজিংটা এত বেশি ইম্পর্টেন্ট, সেটা তোমরা পরীক্ষার হলে যাওয়ার পরে কিন্তু বুঝতে পারবা। এই আর্লি রাইজিং, তারপরে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, তারপর ট্রাফিক জ্যাম, তারপরে এই স্টেট অ্যাক্সিডেন্ট। এই যে 6টা দিলাম, এই 6টা যদি তোমরা একটু পড়ে যাও বিশ্বাস করে, তাহলে আমি তোমাদের কালকে পরীক্ষার পরে তোমরা কমেন্ট করতে বাধ্য থাকবে যে ম্যাম আমরা সবই কমন পেয়েছি। হ্যাঁ, এখানে হয়তো অনেকে বলতে পারো যে ম্যাম আপনি তো শিওরভাবে বলছেন, তাহলে 6টা কেন দিচ্ছেন, একটা বা দুইটা দিলেই তো হতো। হ্যাঁ, একটা দুইটা দিলে হতো, কিন্তু যেহেতু এখানে অনেক স্কুলের স্টুডেন্টরা এই ভিডিওটা দেখবে, তো সেক্ষেত্রে তো সব স্কুলের কোশ্চেন এক জায়গা থেকে হচ্ছে না, তাই না? তো এক এক স্কুলে এক এক রকম দিবে প্রশ্ন, তাই আমি এই সব স্কুল থেকে যাতে কমন পায় বাচ্চারা, সেই জন্যই কিন্তু এই 6টা দিয়েছি, যাতে কম বেশি সব স্কুলের স্টুডেন্টরাই এখান থেকে কমন পায়। আশা করি বুঝতে পেরেছে। এবার চলো আমরা পরবর্তী আমাদের যে টপিক ডায়লগে চলে যাই। ডায়লগ তোমাদেরকে আমি 4টা দেবো। 4টা ডায়লগ পড়লে 100% এখান থেকে কমন পেয়ে যাবে। ম্যাক্সিমাম স্কুলে এই 4টা থেকেই প্রশ্ন করা হবে, তবে 2-1টা প্রশ্ন হয়তো মিস যেতে পারে 2-1টা স্কুলে। যারা প্রাইভেট স্কুলে পড়ো তাদের হিসাবটা একটু অন্যরকম, তবে সরকারি স্কুল যেগুলো আছে সবগুলোতে এখান থেকে কমন আসার সম্ভাবনা অনেক বেশি। দেখো এই যে প্রথম যেটা আছে একদম 100% এটা কমন পাবে। দেখবে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, তারপরে যেটা দিয়েছি দেখো এই যে ডায়লগ বিটুইন, এই যে এটা তোমাদের দেওয়া আছে নেসেসারি অফ ট্রি প্লান্টেশন আর ফিজিক্যাল এক্সারসাইজ এবং লার্নিং ইংলিশ আর রিডিং নিউজ পেপার। এই 4টার ভিতরে 100% তোমাদের কমন আসবে। এই যে স্কুল লাইব্রেরি তো পড়লেও হচ্ছে, না পড়লেও হচ্ছে, যদি সময় পাও তাহলে একটু পড়ে যেও। তবে এই যে লার্নিং ইংলিশ, রিডিং নিউজ পেপার, তারপর এখানে ফিজিক্যাল এক্সারসাইজ, এবং এখানে আর একটা দিয়েছি কি আমি এই জায়গাতে দিলাম যে মোবাইল ইউজিং ব্যাড ইফেক্ট এবং গুড ইফেক্ট। তো এই 4টা তোমরা যদি পড়ো 100% এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবার চলো আমরা ইনফর্মাল লেটার বা ইমেল যে অংশটা আছে, ইমেলের সাজেশনটাও দিব এবং ইনফর্মাল লেটারের সাজেশনটাও দিব।
তোমরা যে প্রশ্নগুলো আছে তার মাঝে ইমেলের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেন্ডিং সাম মানি বা ইনফর্মাল লেটারও বলতে পারো। ইমেলের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেন্ডিং সাম মানি, আর একটা আছে ফিজিক্যাল এক্সারসাইজ। তো একটা পড়লে দুইটাই হয়ে যাচ্ছে, কিন্তু সেন্ডিং সাম মানিটা বেশি পড়বা। আর প্রিপারেশন ফর দি এসএসসি এক্সামিনেশন এটা পড়বা। আর ম্যারেজ সিরিমনি, সিস্টার ম্যারেজ সিরিমনি, এই তিনটা পড়লে 100% তোমরা ইমেলটাও কমন পেয়ে যাবে। এবার হচ্ছে তোমাদের যেটা বেশি টেনশনের সেটা হচ্ছে তোমাদের কমপ্লিটিং স্টোরিটা খুব বেশি টেনশনের, যে কোনটা আসবে, কোনটা লিখবো, কিভাবে লিখবো, কিছু বুঝতে পারো না। তবে এক্ষেত্রে আমি তোমাদের একটা সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি যদি বুঝতে নাই পারো বা লিখতে নাও পারো, তবে একটু চেষ্টা করবা সবসময়ের জন্য টাইটেলটা লেখার, মানে মাথার উপরে যেটা লেখা থাকে না সেই টাইটেলটা একটু লেখার চেষ্টা করবে, কারণ টাইটেলেই কিন্তু তুমি পেয়ে যাবে 3 মার্ক। টাইটেল আর অল্প একটু লিখতে পারলে তোমাকে 3 মার্ক ওখান থেকেই দেওয়া হবে। তো চলো আমরা এর সাজেশনটা দেখে আসি। কমপ্লিটিং স্টোরির এখানে দেখো সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা একটু পড়বা। আর এই যে প্রিভেন্স ইন দি কে টু সাকসেস, এটা খুব ইম্পর্টেন্ট। আর অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এইটা একদম 100% তোমরা পড়ে যাবে। তারপরে যে ইউনিটি ইজ স্টেট, এটা একতাই বল, হ্যাঁ, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা একটু পড়ে যাবে, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। আর একটা আছে যে গ্রোসাল লসল, হ্যাঁ, গ্রোসাল লসল 28 নম্বরটা, এই যে এখান থেকে 28 নম্বরটা, এটা তোমরা একটু কষ্ট করে পড়ে যাবে। আর বাইজিদ বোস্তামিরটা তো কোনো কথাই নেই, বাইজিদ বোস্তামিরটা তোমরা যদি একটু পাও তাহলে অবশ্যই ওইটা একটু দেখে যাবে। আশা করি তোমাদের এই সাজেশনটা কাজে আসবে। আর যদি মডেল করতে চাও, মডেল প্রশ্নটা সলভ করতে চাও, তাহলে তোমাদের প্রত্যেকেরই যে গ্রামারটাই কেন না কেন 1 থেকে 10 মডেল তোমরা খুব ভালোভাবে পড়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ প্রশ্নগুলো সবসময় 1 থেকে 10 মডেলের মধ্যেই করা হয়ে থাকে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তো সকলের ভালো লেগেছে, উপকারে আসবে। তারপর যদি কোথাও কোনো রকমভাবে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।